আচ্ছা, এটা ধরেন এটা তো ওনার ভাষ্য। আমি আপনার কাছ থেকে আপনার ভাষ্যটা একটু জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় আসলে। আপনি যেটা বললেন যে কোনো রকমের কোনো ঝামেলা সেখানে হয় নাই, কিন্তু আপনি গতকালকে সেখানে কি উপস্থিত ছিলেন? এই বিষয়টার জন্য কিন্তু সারা জীবন দায়ী থাকতে হবে। এটা ঠিক আছে, এটা আমাদের দায়ী থাকতে হবে। হ্যাঁ, আমরা তো আমগো তার দিয়ে দিবে না মালিক, এরপর ওনার নামে মানহানি মামলা করব। চতুর্থ ব্রাহ্মা গরুটি জবাই করার আগেই মারা গেছে, এর সত্যতা আসলে কতটুকু সেটা যাচাই করার জন্যই কিন্তু আমরা আছি উত্তর শাহজাহানপুরের খলিল গোস্তবিতানে। এই বিষয়টা সম্পর্কেও জানবো। আর তার পাশাপাশি অনেকেই কমেন্ট করেছেন যে ভাই খুব তো ভিডিও চিত্র তৈরি করলেন, আবার এখন ইমোশনালি একটি পোস্ট দিলেন। আসলে ইমোশনাল পোস্ট দিলেও যখন ভিডিও চিত্র তৈরি করেছি আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই সেই কথাটাই বলেছি যে আসলে এই গরুগুলো এখানে কোনোভাবেই দেখতে চাইনি। আর এই গরুগুলো কখনোই মাংসের দোকানের সামনে এইভাবে রেখে এইভাবে জবাই করে মাংসের দোকানে বিক্রি করার মতো গরু এইগুলো না। সেটা কিন্তু আমরা আমাদের প্রতিটা ভিডিওতেই বলেছি এবং সেটার জন্য আমাদেরও কষ্ট ছিল। ভিডিও চিত্র তৈরি করেছি তার মানে এই নয় যে এই গরুগুলোর এই যে পরিস্থিতি হলো বা এই যে গরুগুলো এইভাবে মাংসের দোকানে বিক্রি হলো সেটার জন্য মানে আমরাও দায়ী বা আমরাও সবসময় চেয়েছি যে এই মাংসের দোকানে এই গরুগুলো বিক্রি হোক। এবং সেটা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে আমরা খলিল ভাইয়ের সামনে, খলিল ভাই নিজেও বলেছে যে হ্যাঁ আমিও আসলে চাই না যে এই মাংসের দোকানে সামনে এই গরুগুলো এইভাবে কেটে মাংসের দামে বিক্রি করা হোক। তো যাই হোক, বিষয় সেটা না। বিষয় হচ্ছে যে চতুর্থ গরুটি জবাই করার আগেই মারা গিয়েছিল, যেই সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে সেই আলোচনার আসলে সঠিক বিষয়টা কি সেটাই জানবো খলিল ভাইয়ের কাছ থেকে। চলেন যাই। ভাই আসসালামু আলাইকুম। ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, যে জন্য মূলত আসা সেটা হলো যে ভাই আপনি নিজেও দেখছেন সোশ্যাল মিডিয়াতে একেবারে সয়লাভ হয়ে গেছে যে সবাই একটা কথাই বলতেছে যে চতুর্থ নাম্বার সেই গরুটা জবাই করার আগেই আসলে মারা গেছে। তো আসলে এই বিষয় সম্পর্কে জানার জন্যই মূলত আসা। এবং আসলে সত্যটা কি, যেহেতু আমি আসলে চতুর্থ নাম্বার গরু পড়ার সময় এখানে ছিলাম না, সেটা সবাই জানে এবং দেখছে। চতুর্থ নাম্বার এবং পঞ্চম নাম্বার গরুর ভিডিও কিন্তু আসলে আমরা করতে পারি নাই। তো আসলে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। চতুর্থ নম্বর ভিডিওটা যে যা করছে, আমার কথা হলো যে উনি যদি একবারও বলতো যে ভাই এখানে কিন্তু জনগণ ছিল, হাজার হাজার জনগণ ছিল, নির্বাহী কর্মকর্তা ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, দুদকের লোক ছিল, সবার উপস্থিতিতে গরুটা জবাই হয়েছে। আমার কথা হলো যে মনে করেন কারো চোখে ধরা পড়ে নাই, ওনার চোখেই ধরা পড়ছে, ধরে নেন। তো উনি যদি বলতো তাহলে আমি ওনাকে দোষারোপ মনে করি। যদি উনি দেখেই থাকতো তাহলে উনি ওদিন কেন বললো না, ওই দিন ওই মুহূর্তে কেন বললো না? উনি আমাদের কেন এই হেনস্থ করতেছে বা কেনই বা ওই আমাদের সাথে খামারিদের সাথে বিপক্ষ বানাইতেছে? আচ্ছা, আমি মাংস ব্যবসায়ী, এটা কি আমার অপরাধ যে আমি একটা মাংস ব্যবসায়ী? এই গরুগুলা এটা তো আসলে ক্যাডেট না, এটা আসলে একটা খুশির ব্যাপার ছিল যে আমি এই গরুগুলো আইনের জনগণে খাওয়াবো, এটুকুই খুশি ছিল। এই খুশির ভিতরে মনে করেন একদম অখুশি হয়ে গেলাম, বা অথচ আমারে মনে করেন একটা ভিলেন বানায় দিল যে আমি অমুক মাংস ব্যবসায়ী, এই একটা মানে জবাইয়ের আগে গরুটা মারা গেছে। জবাইয়ের আগে গরুটা কীভাবে মারা যায়? সবার উপস্থিতি ছিল, সবার সামনে গরুটা জবাই হয়েছে। যদি হইতো, আমার কথা যদি হইতো, তো উনি যদি একবারও তো বলতে পারতো। এখানে অনেক মিডিয়া ছিল এবং অনেক লোকজন ছিল, কারো চোখে ধরা পড়লো না, ওনার চোখেই ধরা পড়লো। তো ওনার চোখে যদি ধরাই পড়ে থাকে তাহলে উনি উপস্থিত বলতো, আমি গরু ফালাই দিতাম। এবং ম্যাজিস্ট্রেট, বড় বড় নির্বাহী কর্মকর্তা, এনারা সবাই ছিল, ওনারা তো বাধা দিত যে এই এটা করবা না, তোমার ব্যাপারটা আমরা দেখতেছি। তো এটা তো আসলে সবাইকে একটা হেনস্থ করা। উনি কেন, ওনার সাথে আমার কোনো দুশ্মনী নেই, ওনাকে আমি ভালো করে চিনিও না, ওনার পাশে বাড়িও না আমার। তা উনি ওনার কি অপরাধ করছে ওনার কাছে আমি, যে উনি আমাকে এত বড় একটা হেনস্থ করতেছে? যেহেতু এখানে প্রাণী সম্পদের লোকজনও ছিল, নির্বাহী অফিসার ছিল, তো আমরা আসলে সাভারে যেতে চাই যে সেই প্রাণী সম্পদ যে কর্মকর্তা আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলে ওনাদের মন্তব্যটা আসলে নিতে চাই। আপনি হয়তো এই মাংস দোকান সেটার মালিক হিসেবে আপনি হয়তো একটা বক্তব্য দিলেন, কিন্তু ওনারা তো আর এটার সাথে জড়িত না, কিন্তু ওনারা ছিলেন। তো ওনাদের কাছ থেকে আমরা একটু বক্তব্য নিব যে আসলে ওনারা এই সম্পর্কে কি বলে। দর্শক, আমরা এখন একটু যাবো সাভারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহর রহমতে আছি ভালো। আচ্ছা, আমরা আপনার পরিচয়টা একটু জানাতে চাই। আমার নাম মোহাম্মদ জুয়েল হোসেন, আমি এখানে কর্মরত আছি। যেহেতু এখানে কর্মরত আছেন, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা আপনার কাছে জানতেই চাইতে পারি যে আসলে এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয়, খুব এটা সম্পর্কে আসলে আপনার বক্তব্যটা কি? যে আপনার কি মনে হচ্ছে যে আসলে যেটা এই বলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে গরুটি জবাই হওয়ার আগ মুহূর্তে আসলে মারা গিয়েছিল, বিষয়টা কি আসলে? আমি একটা কথা বলি, যেমন ধরেন এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল,
তারপর দুদকের লোক ছিল, তারপরে প্রশাসনের লোক ছিল। আমাদের এখানে যে উপপরিচালক থেকে শুরু করিয়া 2টা উপপরিচালক স্যার মহোদয় ছিল। স্যাররা এটা সবার সামনে এটা ওপেন ডাক হয়েছে। ওপেন ডাক নিয়ে ধরেন এখানে কোনো ধরনের পার্টিসিপেট হয় নাই, এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আচ্ছা, আপনি যেটা বললেন যে কোনো রকমের কোনো ঝামেলা সেখানে হয় নাই, কিন্তু আপনি গতকালকে সেখানে কি উপস্থিত ছিলেন? ছিলেন না। না, ইভেন আমিও কিন্তু সেখানে 4 নম্বর গরু যখন পরে তখন উপস্থিত ছিলাম না। আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখলে মানুষ বুঝতে পারবে যে আমি 3য় নম্বর গরু পর্যন্ত সেখানে ছিলাম। তো ঘটনা ঘটছে 4র্থ নম্বর গরুতে। সেই ক্ষেত্রে আসলে আমিও সরাসরি না দেখে ক্লিয়ারলি ওইভাবে কিছু বলতে পারছি না। তাহলে আপনি কিভাবে নিশ্চিতভাবে বলতেছেন যে আসলে ওখানে কোনো ঝামেলা হয়নি? আমি নিশ্চিত কি আমাদের যে অফিসারদের যে একটা কমিটি ছিল তারা ছিল ওইখানে, যে একটা কমিটি ছিল, কমিটির মাধ্যমে আমি জানছি এখানে যে ধরনের গরু, এই ধরনের গরু ওই টাইমে মারা যাওয়ার কথা না। উপপরিচালকের মাধ্যমে একটা কমিটি ছিল, সেই কমিটির সামনে রেখে, কমিটি ম্যাজিস্ট্রেটের সামনে রেখে, তারপরে দুদকের সামনে রেখে মানে গরু জবাই হয়েছে। গরু আপনার ওখানে পৌঁছে গেল, সেটাকে প্রসেসিং করলেন, বিক্রি করলেন, সবকিছু হয়ে গেছে। তাহলে তারপরে আবার কেন সাভার ডেয়ারি ফার্মে আজকে আপনি? আইসি সাভার ডেয়ারি ফার্মে আসছি যে কালকে আপনার দুপুরের পর থেকে মনটা খারাপ, একটা ভিডিও চিত্র দেখা, তারপরে আবার একটা ইউটিউবার বা একটা সাংবাদিক আপনার এই মানে ভিডিওটা করছে। আমি এই ভিডিওটা নিয়ে মনটা খুবই খারাপ। তা আমি উদ্বোধনের যে কর্মকর্তা তার কাছে আসলাম। আজকে অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম দেখে কালকে আর দুপুরের পরে আসতে পারিনি, আজ আজকে আসলাম। তাই সে একটা পরামর্শ নিলাম যে আমি এটা কি করতে পারি। পরে বললো তা আপনি একটা জিটি করেন, যেহেতু আপনি আমাদের সম্মুখে গরুটা জবাই করলেন, জনসাধারণের সম্মুখে জবাই করলেন, তাই একটা গরু 4 হাত পর বানলে একটা বিশাল আকারের গরু এমনিতেই শুয়ে থাকে, যেহেতু অনেক দুষ্টমি করছে, হরান হয়ে গেছে, দ্রুতই গরুটা ফালাই তো আপনি জবাই করলেন, আমাদের সামনেই তো জবাই করলেন। তো যেহেতু আপনার সম্মান হানি হয়েছে, আপনি এটা তারপরে জিটি করেন। তা আমি বললাম যে স্যার এটা কি জিটি করাই লাগবে? হ্যাঁ অবশ্যই করবেন। তো এই জন্য আসা, ওনার তো পরামর্শ নিলাম। তো আমি এখন যাই জিটি করবো ওনার নামে। আপনার স্টাফ যারা ছিল তারা তো এটাকে ধরেছিল বা আমার যে ড্রাইভার, আপনি তো আজকে গেলেন, আপনি তো গাড়িতে শুনলেন যে স্যার আমিও তো গরুটা ধরছি, আমার তো ভিডিও আছে। কই গরুর প্রতি আমিও বসা ছিলাম স্যার, কই আমি তো এরকম কিছু দেখিনি, আমার ড্রাইভার বলতেছে। আচ্ছা, যেহেতু হয়তো উনি বলতে পারেন যে যে স্টাফরা ছিল ওনারা তো ওনাদের দেখার কথা, ওনাদের বোঝার কথা। তো আমরা আসলে ওনাদের সাথেও একটু কথা বলবো, দেখি ওনারা কি বলে। এই যে 4 নম্বর ব্রাহ্মা গরুটা যে জবাই হয়েছে সেখানে আপনি ছিলেন? আমি ছিলাম মাথাতে পাশা পর্যন্ত দোনো জায়গায় ছিলাম। কখনো মাথার কাছে কখনো পিছনে? হ্যাঁ, দোনো জায়গায় ছিলেন। আচ্ছা, একেবারে সত্য চিত্র যেটা আসলে বলেন, এই যে সবাই বলতেছে যে এই গরুটা জবাই করার আগেই আসলে মারা গেছে। না না, এটা আমরা ছিলাম, আমি ওই জায়গায় ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত ওই জায়গায় আমি ছিলাম। মাথা তো ধরছি, কিন্তু এটা লড়তে আছে, দেখছে যে বান্দার পরে যে কোথাও মরে গেছে, না মরে নেই। গরু ছিলার পরে গোস লড়তেছে কেন তুলে? শুনেন, এত হাজার হাজার দর্শকের সামনে, এত ক্যামেরার সামনে গরুটা কেমনে হইলো এই কাজটা? কেউ দেখে নাই তো, সবাই তো ছিল তো যে গরু মরে গেছে। এই বিষয়টার জন্য কিন্তু সারা জীবন দায়ী থাকতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমাদের দায়ী থাকতে হবে। হ্যাঁ, আমরা তো আমগো তার দিয়ে দিবে না মালিক, আমরা যেটা সত্যি সেটাই বলছি। বিষয়টা এরকম হইতে পারে কিনা যে ধরেন এটা পড়ার পরে হয়তো স্ট্রোক করতে পারে, বা পড়ার সাথে সাথে হয়তো সে মরে গেছে, আপনারা হয়তো টের পেলেন না, এরকম হইতে পারে কিনা? না, এরকম তো হইতে পারে না। আমরা তো ওই জায়গায় ছিলাম, আমরা তো ওই জায়গায় দাবি থেকে আমগো কোনো লাভ নাই। আমরা যেটা সত্যি সেটাই তো বলবো। আমগো হলে কি আমগো তার মালিক আমগো দিয়ে দিবে না? আর আমরা তো চাবো না যে মালিকের ক্ষতি হোক কিংবা পাবলিকের ক্ষতি হোক, আমরা তো তাও চাবো না। আর কেউ আছে এরকম যে ওই গরুটা ধরছে এখানে, ওইরকম স্টাফ আজকে কেউ আছে? ওই যে আছে, ওই যে কাটতেছে মাংস। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি দেখি। একেবারে সত্য চিত্রটা আমরা একটু জানতে চাই আসলে। কারণ হচ্ছে দেখেন, এই এমন একটা বিষয়, দেখেন এই বিষয়টার জন্য কিন্তু আসলে যে এটা লুকানোর চেষ্টা করবে বা যেটা সত্য সেটা না বলবে, সে কিন্তু এটার জন্য দায়ী থাকতে হবে তার। তো আপনার কাছে কি মনে হয় আসলে বিষয়টা? না, গরুটা তো কয়েকবার উঠছিল, লোয়া পাইছে, অনেক মানুষ এই জায়গায় ভিড় করেছিল, না হলে 5 বার গরুটারে বানতে পারতেছিলাম না আমরা। গরুটা অনেক লাফালাফি করছে, অনেক দফাদফি করছে। লাস্ট পর্যন্ত আমি তখনই ছিলাম, মাথায় ধরছিলাম, আমি জবাই করছিলাম আমার সাথে আমার কলিগ। গরু লড়তেছিল, গরু মরে না। আপনারা যেটা বলতেছেন এটা ভুল। আপনি তো এই যে 4র্থ গরুটা যখন পড়ছে এখানে ছিলেন না আপনি? হ্যাঁ, এখানে ছিলাম। আচ্ছা, আপনি কি গরুটা ধরছিলেন নাকি দূরে ছিলেন? গরুটা ওখানে যখন মানে বাসাতে খুলে এখানে আনে, তখন আমি দেখছি এখানে ফালাইছে, তখন আমি এখানে ছিলাম। যখন ফালাইছে তখনও ছিলেন? হ্যাঁ। কিন্তু পড়ার পরে যে ঘটনাটা ঘটছে আসলে, যে অনেকে যে বলতেছে যে জবাই করার আগেই গরুটা মারা গেছে,
এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা বলছে, এটা কখনো সম্ভব না। এখানে শুধু আমি না, এখানে আরও শত শত লোকজন এখানে ছিল, তাদের সম্মুখে গরু জবাই হয়েছে। এই সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। কিভাবে নিশ্চিত হলেন যে আসলে এটা ভিত্তিহীন বা মিথ্যা কথা? এখানে যারা জবাই করছে তারা ব্যতীত অন্যান্য সাধারণ লোকজন ছিল যারা গরুর মাংস নিতে আসছে, তাদের সম্মুখে এমনকি অনেক হাজার হাজার মোবাইল নিয়ে তারা ভিডিও করতেছিল অনেকে, তো তাদের সম্মুখীন হয়েছে। যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তারা তখনই জানাইতো যে আপনাদের গরু মারা গেছে কি আসে বিষয়ে, তখন একটা সমস্যা হইতে পারতো। এরকম তো কখনো কিছু বলে না কেউই। বা উনি যখন দেখছে তখন অবশ্যই সাথে সাথে ওনার এটা বলা উচিত ছিল বা আওয়াজ তোলা উচিত ছিল যে এটা আসলে ভাই জবা করেন না, মারা গেছে। হ্যাঁ, বা আদৌ মারা গেছে কিনা একটু চেক করেন, আবার একটু দেখি, সেটা উচিত ছিল। গরু ডাক পারতেছে, গরু চিৎকার করে ডাক পারতেছে, জিভ বাবার করে ডাক পারতেছে, আহমা করে ডাক পারতেছে, সেই গরু ওরা জবাই মাথা উল্টায় জবাই করলো, করলো। তো উনি যদি ওনার কাছে যদি সন্দেহ হয়ে থাকতো, উনি বলতো যে ভাই গরুটা আমরা দেখি একটু গরুটা লড়ে কিনা। আচ্ছা, এটা ধরেন এটা তো ওনার ভাষ্য, আমি আপনার কাছ থেকে আপনার ভাষ্যটা একটু জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় আসলে? আমার কাছে ভাই আমি কি বলবো, আমরা তো সবাই তাকাই রয়েছে, এমন তো না যে আমি একটা লুকোচুরির মাধ্যমে এটা হয়েছে যে আমি এড়ায় যেতেছি। এটা তো এড়ায় যাওয়ার কিছু না, এটা তো হাজার হাজার জনতার সামনে হয়েছে এবং সমস্ত মানুষের সামনে হয়েছে। অনেক ভিডিও ক্যামেরা আছে, অনেক মানে শত শত মোবাইল ছিল, তো শত শত মোবাইলে তো ধরা পড়ে নাই, ওনার মোবাইলে ধরা পড়লো কিভাবে? আর উনি বা কিভাবে করলো? উনি যদি ধরেন করেই নিছে, ধরে নেন, উনি বললে তো হয়ে যেত, ওখানেই সমাধান হয়ে যেত। আমার কথা হলো যে আমার কেন সমানহানি করতেছে, উনি পারলে ওখানেই বলতো। সারা দিন গেল ভালো, সব গেল ভালো, আমার আবার মানুষের সাথে ব্যক্তিত্বের খামারির সাথে মানে এটা জড়াই দিতেছে। আসলে খামারিরা হলো আমার ভাই, আমি তো খামারিদের সাথে গরুর আমার ব্যবসাও নেই। খামারি না থাকলে দেশ থাকবে? আমি খামারিদের কেন ক্ষতি যাবো? এটা আসলে এটা এমন একটা গরু যে আমি খলিল যদি না আনতাম, অন্য কেউ না নিত, কেউ না কেউ তো নিত, অবশ্যই নিত। সেটা তো অবশ্যই নিত, যেহেতু আমার ভুল হয়েছে যে আমি 5টা গরু নিয়ে আসছি, এটা আমার ভুল হয়েছে। আমি যদি 2টা বা 1টা গরু আনতাম তাহলে হয়ে যেত। কেন মনে করতেছেন যে আপনার 5টা গরু আনাই ভুল হয়েছে? এই যে আমি যে এতটা এই যে দেখছেন তো ভাই, কত হাসি খুশি ভাবে ঈদের দিনের মতন কাটাইছি, আর আজকে 2 দিন ধরে ঘরে ভাত খেতে পারি না, মানে মন বসে না। এই যে একটা আনন্দ, তো এই আনন্দটা মাটি হয়ে গেল, সম্মানহানি হয়ে গেল। যেহেতু জিনিসটা রোড সেট, কি মনে হয় যে আসলে কি বিষয়টা কি, যেটা বলে যে আসলে যা রটে তা কিছু হইলেও বটে, এই জায়গা থেকে বিশ্লেষণ করলে? শোনেন, আমি যেটা বলতে চাইছিলাম, আপনারা যদি এই ধরনের হইতো, আমার জায়গার থেকে না, মনে করেন আমার 10 ভাগের 1 ভাগ যে মাংস ব্যবসায়ীর অর্থ আছে, এটা আমার বিশ্বাস যে ওই মাংস ব্যবসায়ী ক্ষেত্রে যদি এটা হতো, ওই মাংস ব্যবসায়ী এটা করতো না। এটা আমার বিশ্বাস থেকে বলছি। ওই মাংস ব্যবসায়ী যদি দেখতো, চোখে পড়তো যে গরু জবাই করার আগে মারা গেছে, ওই মাংস ব্যবসায়ী কাজ করে না, হয়তো না, কখনোই না। আমার জানা মতে অনেক মাংস ব্যবসায়ী আছে, আমার নিজেরও। আমি একবার 2006 সালে খিলগা রেলগেটে আমার গরু বানতাম। আগে আমার দোকানের সামনে গরু বানতে দিত না, মানে বানতে দিত তো একটু ঝামেলা হয়তো, রমজানে জানেন তো রাস্তা। ওই টাইমে আমি একটা দোকানে গরু রাখছি, 2টা গরু রাখার পরে ওই দোকানে আমার ফোন দিয়ে বললো, ভাই আপনার গরুতে একটা মরে আছে। তো সবাই একটা মন খারাপ হইব, তো যেটা ভালো আছে এটা এনে জব করছে, আর ওই গরুটা ওই আমলে 500 টাকা ফালাই দেওয়া হয়েছে। আর এই আল্লাহ তো আমার অনেক ভালো অবস্থানে রাখছে, আমি কি এই কাজ করতে পারি? তোরা জানেন যে একটা বড় গরু অনেক দুষ্ট থাকে, অনেকেই থাকে, একটা পর্যায়ে যায় ওই হরান হয়ে যায়, গরুটা ফালানোর সময় ওই মাথাটা কাট করে রাখে। হ্যাঁ, যেহেতু আমি যেটা ভিডিওতে দেখছি, তো আমাদের এটা এরকম ধারণা যে হয়তো বাবু গরুটা শুয়ে আসলো এইভাবে, তারা পরে জবাই করছে, কিন্তু আসলে জিনিসটা এটা হয় নাই, এটা ভিত্তিহীন কথা। আমাদের চোখে হলেও ধরা পড়তো, ওনার চোখে ধরা পড়ছে, উনি বলে নাই কেন? কেন নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, দুদক, হাজার হাজার জনগণ যদি এটা দেখতো, আপনি কি মনে করেন আমি চাইলেই জব করতে দিত না? অবশ্যই দিত না। যেহেতু ওনার চোখে ধরা পড়ছে, তাই সেটা উনি বললেই পারতেন। আমি মনে করি উনি অপরাধী, 100% উনি অপরাধী। উনি মানুষ, আমার সাথে ওনার কোনো দুশ্মনী নাই। উনি কেন আমার দুশ্মন বানাইলো বা উনি আমার কেন দুশ্মনের চোখে দেখে, এটা উনি ভালো জানে। আমি জনগণে এই গরুটা খাওয়াইছি, এটা আমার একটা অপরাধ হয়। এটা যদি আমি না করতাম, অন্য কেউ না কেউ করতোই, কিন্তু অবশ্যই করতো। ওই দিনই ডাক হইতো এবং এই 3 দিনের ভিতরেই যে কোনো মাংস ব্যবসায়ী নিয়ে যেত এবং সেটা এইভাবেই হইতো, এটাই স্বাভাবিক। এবং এই কথাটাই আমিও কিন্তু বলছি, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। অনেকে কিন্তু আমাদের ভিডিওগুলোতে অনেক ধরনের বাজে কমেন্ট করছেন, এবং ভাই আমি ভিডিওগুলো শেষ হওয়ার পরে দ্বিতীয় দিন যখন আমি একটা পোস্ট করলাম,
শুরুতেই বলি, আমি কিন্তু ভিডিওর মাঝখানে আপনার সাথে বেশ কয়েকবারই কিন্তু কথা বলছি যে ভাই আসলে খুব খারাপ লাগতেছে গরুগুলো দেখে, এরকম মানে এই অবস্থায় গরুগুলো জবাইটা কিন্তু আমিও চাই নাই, বলছি না, আপনাকেও বলছি এবং আপনিও বলছেন যে আসলে মাংসের দোকানের গরু না, সেটা আপনিও বলছেন, সবারই মায়া লাগে। আমি নিজে থেকেই বলছি যে ভাই আসলে এই গরুগুলো মাংস দোকানের গরু না, এই গরুগুলো হলো আসলে শৌখিন গরু, এগুলা আসলে নিজের কাছে মায়া লাগে। আসলে এটা এদের মর্যাদাটা অন্যরকম হওয়া উচিত ছিল, এদের মর্যাদা অন্যরকম হওয়া উচিত ছিল। যেহেতু সিদ্ধান্ত হয়েই গেছে, সেটা যে আসলে খলিল ভাইয়ের এখানেই আসবে এমন তো না, উনি হয়তো নিলামের মাধ্যমে পাওয়ার কারণে এখানে বিক্রি হইলো, এটা অন্য কোনো মাংসের দোকানেও বিক্রি হইতো, যেহেতু সিদ্ধান্ত হয়েই গেছে। এইটা আমাদেরকেও দোষারোপ করে লাভ নাই যে আমরা আসলে কেন ভিডিও চিত্র তৈরি করলাম। এটা আপনারা জানেনই যে আমরা আসলে বিগত 2 বছর যাবত আমরা এই বিভিন্ন ঢাকা শহরের মাংসের দোকানের ভিডিও চিত্র তৈরি করতেছি, কোথায় কেমন দামে মাংস বিক্রি হচ্ছে, কখন কোথায় অ্যালবিনো বিক্রি হচ্ছে, কখন কোথায় গয়ালের মাংস পাওয়া যাচ্ছে, মহিষের মাংস কেমন দামে বিক্রি হচ্ছে, সেটা আমরা তুলে ধরতেছি এবং সেটা দেখে কিন্তু আপনারাও যাইতেছেন মাংস কেনার জন্য। এবং এই মাংসের দোকানের ভিডিও দেওয়ার কারণে আপনারা কিন্তু অনেকেই জানতে পারছেন যে এখানে এই দামে মাংস বিক্রি এই ব্রাহ্মা গরুর মাংস বিক্রি হবে, এবং অনেকের আগ্রহ ছিল কত টাকায় বিক্রি হবে, ভাই কখন থেকে কখন পাওয়া যাবে, কি আসে বিষয়। তো সেটা কিন্তু আমরা যারা এই সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কাজ করতেছিলাম তাদের মাধ্যমে জানতে পারছেন, কিন্তু আমাদের এই উদ্দেশ্য ছিল না যে এটা নিয়ে একটা কেলেঙ্কারি হোক বা এই গরুগুলোর যে মানে এরকম সিচুয়েশন হবে, এইভাবে এইগুলি জবাই হবে, সেটা আমরাও চাইছি। বা এটার কারণে যেটা বলা হচ্ছে যে খামারিদের ক্ষতি হোক, এটা উনিও যেরকমটা চায় নাই, সেরকম আমরাও কিন্তু আসলে কখনোই এই বিষয়টা চাইনি। সেজন্য আমার দ্বিতীয় পোস্টটা যেটা আমরা করছি, সেই পোস্টটা কিন্তু ওই জায়গা থেকেই করছি এবং সত্যিকার অর্থেই আগের ভিডিওতেও বলছি, এখনো বলতেছি যে আসলেই কষ্টের জায়গা থেকেই বলতেছি যে এই গরুগুলোর এই পরিস্থিতি দেখে আমাদেরও খারাপ লাগছে। শুধু আমরা না, এখানে যদি বলি, এই যখন এই গরুগুলো জবাই হয়েছে সেখানে কিন্তু অনেক খামারি ভাইরাও কিন্তু আসছে গরুগুলো দেখতে, আসছে না, এবং ওনারা তো মোবাইলে ভিডিও করে নিয়ে গেছে। তার জন্য তাহলে কি আমরা যে ভিডিও করছি বলে যে দায় দিতেছেন আমাদেরকে, ওনারাও কি দায়ী? তাহলে ওনারাও তো ভিডিও করে নিয়ে গেছে। আসলে এই গরুগুলা আমি আপনাদের বলি, এই গরুগুলা মানে মূলত আল্লাহর রহমতে আমি তো একটা ভালো একটা সুনাম আছে, ওই সুনামের ক্ষেত্রে যায় কিন্তু এই গরুগুলা অনেক বাজেটে কিনা হয়েছে। এই গরুগুলা আমি এখন বর্তমানে যেটা মনে করতেছি, এই গরুগুলা আসলে আমার কিনা ঠিক হয় নাই, এই মানে এখন গরুটা তো আমি আর খাই নাই, এমন না যে আমি গরুগুলা নিয়ে পালতাছি বা আমি নিজে রেখে দিছি, এটাও না। এটা আপনাদের জন্য কিনা হয়েছে, আপনাদের মাঝে বিলাই দিছি এবং আপনারাই আবার এটারে আমার করতেছেন। আসলে এখন বুঝলাম যে না, গরুগুলো মানে আমার কিনা ঠিক হয় না। অন্য কেউ নিয়ে কাটতো, আমি ওখানে 2 কেজি গোস কিনে আনতাম মনে হয়, এখন মনে হয় খামারি ধ্বংস। 5টা গরু আনছি, এটা তো আমি খামারের থেকে আনিনি, এটা আনছি যারা সরকারের নিলাম করছে ওইখান থেকে আনছি। আরেকটা কথা হলো যে আপনি দেখেন যে একটা কাজ হলো, আমার কথা হলো যে যারাই এটারে কমেন্ট করতেছে, মানে যেমনই কমেন্ট করতে, যার মতন কমেন্ট করতেছে, খলিল ভাই এটা করছে ভাই, আমি তো করিনি। আপনারা যেরকম দাঁড়ায় ছিলেন হাজার মানে আমিও ওখানে দাঁড়ায় ছিলাম এবং আমার সাথে অনেক লোকজন দাঁড়ায় ছিল। যদি ওরা করেই থাকতো তো উনি ওখানে ওই মুহূর্তেই বলতো, আমার কথা হলো এটা, ওই মুহূর্তেই বলতো। তো উনি যে কেন করে নাই, আমি জনগণের কাছে বলি, জনগণ যে ওনারে ধরে কিভাবে ধরবে এটা জনগণ বুঝে। ওনারে আইনের আয়তায় আয় না যে তুই কেন বললি না, যদি তুই বলার পরেও যদি এই গরু জবাই হইতো তাহলে আমরা খলিল বেড়ে ধরতাম, তোর চোখে পড়ছে যে তুই ধরলি না। আমার কথা হলো এইটা, যদি ওনার চোখে পড়েই থাকে তা উনি কেন ধরলো না? উনি ধরার পরে যদি এই গরুটা জবাই হইতো, জনসম্মুখে এবং প্রশাসনের লোক ছিল, সব ছিল, কেউ কি আমার বাঁচতে দিত ওখানে? আপনি বলেন, সেটা তো অবশ্যই। আর এটা এত লুকুচুরি কথাবার্তা নয়, নেগেটিভ কথাবার্তা এইভাবে বইলা একটা মানুষকে হেনস্থ করা, একটা মানুষকে অপমান করা, অপমানজনক কথা কওয়া। জনগণকে বলি যে যেহেতু আপনারা আমার ভালোই বাসেন, পারলে ওনারা আপনার আইনের আওতায় আনেন। উনি কেন বললো না? যদি হয়ে থাকে আনলো না কেন? উনি বললো না কেন? এটা হলো আমার প্রশ্ন। উনি কেন বললো না? আমাদের চোখে ধরা পড়ে না, হাজার মানুষের চোখে ধরা পড়ে না। হ্যাঁ পড়ছে, যদি হয়ে থাকে উনি বলতো, উনি একটা বার হলে বলে রাখতো, ভাই দেখি একটু থামেন, আমরা গরুটা একটু দেখি। এবং আমি আশা করি উনি এই ভিডিও চিত্র দেখার পরে ওনার নিজের ভেতরেও এই বোধটা কাজ করবে যে হতেই পারে, আসলে সত্য মিথ্যা এটা আল্লাহ পাক ভালো বলতে পারবে। তবে যে বিষয় যদি এটা হয়ে থাকে এরকম ঘটনা, আর আপনি দেখলেন কিন্তু আপনি জানালেন না বা বললেন না,
আপনি আপনার নিজের বিবেকের কাছেই প্রশ্ন করেন যে আপনি শুধু দেখলেন কিন্তু ভিডিও করে রেখে দিলেন আর পরবর্তীতে জানান দিলেন, এটা কিন্তু এর জন্য আসলেই সত্যি আপনিই দায়ী। এবং এটার শুধু দুনিয়াতেই না, এটার জন্য কিন্তু আপনাকে আখিরাতেও জবাব দিতে হবে। কারণ হয়তোবা এখানে এত মানুষ ছিল, সবাই আসলে উৎসুক হয়েছিল গরু কিভাবে পড়তেছে, ভিডিও চিত্র হচ্ছে, সবাই আসলে যেটা আমরা বলতেছিলাম যে একটা আনন্দমুখর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, তো সবাই ওই দিকেই ফোকাস করছে, যার কারণে হয়তোবা ওইভাবে দৃষ্টি দিয়ে কেউ দেখেও নাই যে আসলে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু আপনি যেহেতু দেখলেন, আপনি যেহেতু জানলেন, আপনি যেহেতু বুঝতে পারলেন ওই মুহূর্তেই, তাহলে অবশ্যই উচিত ছিল আপনার যে ভাই জবা করেন না, আমরা আগে দেখেন, আগে একটু দেখি আমরা গরুটা বেঁচে আছে কিনা। অবশ্যই উচিত ছিল আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। যেহেতু চতুর্থ এবং পঞ্চম গরুটা যখন এখানে জবাই হয় তখন কিন্তু আসলে আমরা সেইখানে উপস্থিত ছিলাম না, আমরা এটার কাভারেজ দিতে পারি নাই। সেটা আমাদের চ্যানেল এবং পেজে গেলেও দেখতে পারবেন যে আমরা আসলে এটা নিয়ে শ্যুট করতে পারি নাই, আমরা তার আগেই চলে গিয়েছিলাম। তৃতীয় গরুর পর থেকেই আমরা এখানে ছিলাম না, যার কারণে ওইটা নিয়ে আসলে আমি সেভাবে বলতে পারতেছি না। সামনাসামনি দেখলে বা থাকলে হয়তো সেটা ভিন্ন কথা ছিল। সেজন্য আসলে যারা এখানে ছিলেন তাদের কাছ থেকে আমি এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করলাম এবং আপনারা শুনলেন ওনাদের বক্তব্য, ওনারা কি বললেন। শুধুমাত্র তাই না, এখান থেকে আমরা কিন্তু সাভার ডেইরি ফার্মেও গেলাম, সেখানে প্রাণী সম্পদ কর্মকর্তা যারা ছিলেন তাদের কাছ থেকেও কিছুটা জানার চেষ্টা করলাম যে আসলে তাদের বক্তব্য কি, তারা কি মনে করছে বিষয়টা সম্পর্কে। তুলে ধরলাম আপনাদের সামনে এই বিষয়ের সম্পর্কে কার কি মন্তব্য। তবে বাস্তব চিত্র যেটা, সেটা হলো যে যদি এরকম ঘটনা ঘটেই থাকে আর কোনো ব্যক্তি যদি আসলে এটা দেখে থাকে বা তাৎক্ষণিক জেনে থাকে, অবশ্যই উচিত ছিল ওনার জানানো যে ভাই এটা এখন জবাই করেন না, এটা কিন্তু বেঁচে নাই, বা আসলে গরুটা বেঁচে আছে কিনা ভাই একটু দেখে নেন আরেকবার, তারপরে আপনি জবাই করেন। এটা কিন্তু হওয়া অবশ্যই উচিত ছিল, আমার ব্যক্তিগত মতামত। শুধুমাত্র আপনি ভিডিও করে এটাকে পোস্ট করার জন্য যদি রেখে দেন তাহলে কিন্তু এটার জন্য আপনিই দায়ী, অন্য কেউ না। আসসালামু আলাইকুম।